নিউ টাউনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ইকো পার্কের পিছনে ঘুনির শতাধিক ঝুপড়ি। এই আগুনে গরম বাংলার রাজনীতিও। নিউ টাউনে ইকো পার্কের পিছনে ঘুনি। বুধবার সন্ধে এখানেই আগুন লাগে। পুড়ে ছাই হয়ে গিয়েছে 100-রও বেশি ঝুপড়ি। এই আগুনকে কেন্দ্র করেই এখন রাজনীতিও গরম। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের বস্তিতে এসআইআর শুনানির নোটিশ পাঠাবে নির্বাচন কমিশন। তার কয়েকদিন আগেই ইকো পার্কের কাছে ঘুনি বস্তিতে আগুন। এই ঘুনি বস্তিতে বাংলাদেশ থেকে আসা লোকজন থাকতে শোনা যাচ্ছে কিছু বস্তিবাসী ঘরে তালা দিয়ে সীমান্তের দিকে চলে গিয়েছেন বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য। কিছু বাসিন্দা সেখানে রয়ে গিয়েছেন। খসড়া তালিকায় এই এলাকা থেকে হাজার হাজার নাম বাদ গিয়েছে। ভোটার লিস্টে তাঁদের নাম নতুন করে ঢোকাতে এই আগুনের ঘটনা সাজিয়েছে তৃণমূল। বাসিন্দাদের আধার, রেশন এবং ভোটার কার্ড নাকি আগুনে নষ্ট হয়ে গিয়েছে। এই অজুহাতে তাদের নতুন নথি তৈরি করে নাগরিক বানিয়ে দেওয়া হবে। আগুন নিয়ে খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত মালব্যের এই অভিযোগের পাল্টা দিতে দেরি করেনি তৃণমূল। অমিত মালবিয়ার মনুষ্যত্ব বলে কোনো জিনিস আছে? ওই তো পশ্চিমবাংলায় ঘুষপেটিয়া, বাইরের কোন রাজ্য থেকে এসে এখানে দালালি করছে। বলেছিল না 1 কোটি ঘুষপেটিয়া বার করব, ওরা পেরেছে? একটা ঘুষপেটিয়া বার করতে, একটা রোহিঙ্গা বার করতে পেরেছে? এরকম থার্ড গ্রেডের লোক থার্ড গ্রেডের কথাবার্তা বলে, মনুষ্যত্বহীন লোক। একটা আগুনের ইনসিডেন্টকে ঘটনা ঘটেছে, সেখানে অমানবিক কথাবার্তা কেউ বলে? প্যাথোলজিক্যাল লায়ার অমিত মালব্য। মানুষগুলো সর্বশান্ত, আগুনে তাদের বাড়ি পুড়ে গেছে, তাদেরকে রোহিঙ্গা বলে দিয়ে এই অসভ্যতামি। বাংলার মানুষ এই জন্যই এদের বহিরাগত জমিদার বলে। বাংলাদেশের বর্ডারে কত লক্ষ মানুষকে রোহিঙ্গাকে পালাতে দেখা গেছে। এই যেটা পুরো মিথ্যের বিনির্মাণ। এর ফলে সবচেয়ে বেশি বিপদের মধ্যে রয়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। যখন একদল অসহায় মানুষের সমস্ত সর্বশান্ত হয়ে গিয়েছেন আগুনে পুড়ে, তাদেরকে রোহিঙ্গা বানানোর এই অসভ্যতামির জবাব বাংলা আবার 2026-এ দেবে। নিউজ 18 বাংলা। হেডলাইন